দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা এখানে বসছি, ভীষণ হাওয়া বইছে। মা বলছে আজকে একটু চপ বানাও না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, হালকা রোদও হচ্ছে, আবার হয়তো বৃষ্টি হবে মেঘ করেছে, তাই ভাবলাম আজকে চপ বানাবো। আপনারা তো অনেক সময় মাংসের চপ, টমেটোর চপ, আলুর চপও খেয়েছেন, তবে মাছের চপ খেয়েছেন কোনো দিন? আজকে কিন্তু আমি দারুণ স্বাদের মাছের চপ বানাবো, ভীষণই সহজ পদ্ধতিতে দেখাবো আপনাদেরকে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি দারুণ লাগবে। প্রতিদিন আমি একা স্টার্ট করি, আজকে আমি আর মা দুজনই করব। মা উনুন ধরিয়ে নেবে আর আমি চপের জন্য যে ব্যাটারটা লাগবে ওটা বানিয়ে নেব। 150 গ্রাম বেসন নিয়েছি, 1 চিমটি বেকিং সোডা, পরিমাণ মতো লবণ, সব কিছু মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে ব্যাটার রেডি করে নিই। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে দেব। এই ব্যাটারে আপনারা লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়োও দিতে পারেন, তবে আমার মনে হয় না এগুলো দেওয়ার প্রয়োজন আছে, এগুলো শুধু কালারের জন্য ব্যবহার হয়। ব্যাটারটা এরকম রেখেছি, ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আলাদা করে রেখে দিচ্ছি। কাতলা মাছের 2টো পেটি নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো মাছেরই চপ করতে পারেন। আমি এই বড় মাছটা নিয়েছি, কেন কাঁটা ছাড়াতে সুবিধা হবে, তাই এটা বড়টা নিয়েছি। ফুটন্ত জলে মাছটা দিয়ে দেব। মাছ সেদ্ধ হতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আগে থেকে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন ছাড়িয়ে নিই। মাছও ঠান্ডা হয়ে গেছে, মাছটা ছাড়িয়ে নিই। মাছের কাঁটাও বেছে নিয়েছি, আলুও ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলো একটু রান্না করে নেব। কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, এবার এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। সেদ্ধ আলুকে হালকা দোলে দোলে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি, অল্প হলুদের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, আমার রেডি করা ভাজা মশলা। মাছের পুর রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পুর ঠান্ডা হয়ে গেছে, চপের আকারে রেডি করে নিচ্ছি। পুর নিয়ে হাতের মধ্যে গোল করে নিচ্ছি। একটা পলি পেপার নিয়েছি, আর এই পলি পেপারে আলুর পুরটা রাখছি, দিয়ে ওপর থেকে পলি চাপিয়ে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, পুরো বাটির মাপে থেতলে নিচ্ছি। এবার এটা হাতে নিই, এই দেখুন এইভাবে রেডি করে নিচ্ছি। একটা হাতে বানিয়ে দেখাই। সাইডগুলো একটু ঠিক করে নেবে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার চপগুলো ভেজে নেব।
পেপারটা এইভাবে তুলে হাতের মধ্যে এইভাবে নিয়ে নিতে হবে, দিয়ে এইভাবে বেসনে ডুবিয়ে দেব। আগেরগুলো উল্টে নিচ্ছি। মিডিয়াম আঁচে কিছু সময় ভাজবো। লালচি করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখেছেন বন্ধুরা কি সুন্দর চপগুলো ফুলছে। চপগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন শুধু। এরকম ছোট ছোট কাগজ কাটছো কেন? আগে বলো ক টাকার চপ নেবে বলো। কতগুলো চপ নেই? 6 টাকার চপ। আমার দোকানে 6 টাকার চপ নেই, একটা একটা 10 টাকা মাছের চপ। আগে খেয়ে দেখি কেমন লাগে, তবে তো পয়সা দেবো। খেয়ে ভুলতে পারবে না। কাকুকে ডাকো। আচ্ছা দাও, বলে চপ খাবে, এসো। এই নাও 10 টাকা। ঠিক আছে, আমাকে দাও না। দারুণ লাগছে খেতে না? মুজমুজ করছে, বিট লবণ দিয়ে দিয়েছো। দারুণ টেস্ট। দারুণ টেস্ট। কাকে দাও? দিচ্ছি দিচ্ছি, রেডি করি। আচ্ছা তোমার জন্য যে ছোটটা বানিয়েছিলাম কোথায় বলো তো? দাঁড়াও। হ্যাঁ দারুণ লাগছে। তুমি সঙ্গে সঙ্গে খাও, গরম গরম। হ্যাঁ খাবো, দাঁড়াও তোমাদেরকে দিয়ে দিই। তোমার 10 টাকা, তোমার 10 টাকা। আরে তুমি খাও। হ্যাঁ হ্যাঁ, এবার খেয়ে দেখি। ফাটিয়ে দিয়েছো। ভালো হয়েছে না? দারুণ লাগছে। ওপরে হালকা মুচমুচে করছে না? মুচমুচে করছে, হালকা হালকা একটু লবণ লাগছে। দারুণ হয়েছে। কি বলবো, দোকানের চেয়েও খুব ভালো। দোকানে টমেটোর চপ, চিংড়ি মাছের চপ, ডিমের চপ, কিন্তু কোনদিন মাছের চপ খাইনি। সুন্দর বানিয়েছো কিন্তু তুমি। সত্যিই দারুণ লেগেছে। না বানিয়ে খেলে হয়তো বুঝতে পারবেন না, এর স্বাদ একটা অন্যরকম। সত্যি বলছি, আমার বৌমা বানিয়েছে বলে যে আমি বলছি তাও না, সত্যি খুব ভালো বানিয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও শেষ করছি এখানে। টাটা।